হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো শম্পার মনে রান্নাঘরে আজকের রেসিপি কাশ্মীরি চিকেন মশালা। তো চলো কি করে বানাতে হয় সেগুলো আমরা রেডি করি। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে চিকেন নিয়েছি আমি 6 থেকে 700 গ্রাম। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলুও কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি গোটা গরম মশলা, আর হচ্ছে গিয়ে গোলমরিচ গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, এগুলো সব ফোড়নের জন্য গোটা জিরে। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, আর আদা রসুনের পেস্ট, আর টক দই, আর হচ্ছে পেঁয়াজ বাটা। তো চলো রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে আমি একটু ঘিও দিয়ে দেবো, তাহলে কী হবে, রান্নাটায় আরও সুন্দর সেন্ট আসবে আর খেতেও টেস্টি হবে। তো দেখো, আমি এখানে একটু তেলের সাথে, সাদা তেলের সাথে ঘি দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নটা এখানে দিয়ে দেবো, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, আর হচ্ছে গোটা জিরে, সব কটা মশলা একসাথে দিয়ে দেবো। তোমরা এখানে জায়ফল, জয়িত্রীও অ্যাড করতে পারো, তাহলে সেন্টটা আরও ভালো হবে। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। তো দেখো, মশলাটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। এই রান্নাটা করতে একটু তেলটা একটু বেশিই লাগে, তো সেই জন্য আমার তেলের পরিমাণটা একটু বেশি আছে, আর সাথে একটু ঘিও আছে। তো দেখো, মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এখানে ক্যাপসিকাম কুচোনোটাও দিয়ে দেবো। তো দেখো, ক্যাপসিকামটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু ক্যাপসিকামটা দিলে রান্নায় একটা আলাদা সেন্ট আসে আর খেতেও টেস্টি হয়। তো সেজন্য আমি ক্যাপসিকামটা দিয়েছি। এখানে ক্যাপসিকামটা কুচোনো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো, যাতে মশলাটা একটু মজে যায়। লবণটা দিলে তাড়াতাড়ি মজে যাবে একটা মশলাটা। তো দেখো, ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি লবণ দিয়ে দেবো 1 চা চামচ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো, ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাটা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি তোমার টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে নেবো। একটু সেদ্ধ হয়ে এলে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি এখানে আলুটা। তোমরা আলুটা না চাইলে নাই দিতে পারো, আলুটা অপশনাল। আমি এখানে দিয়েছি কারণ আমাদের বাড়িতে মাংসের সাথে আলুটা বেশি পছন্দ করে, তো সেই জন্য আলুটা দেওয়া হয়েছে। তো দেখো, আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এবার বাকি মশলাগুলো একসাথে দিয়ে দেবো। তো দেখো, আলুটাও ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সেটাও হয়ে গেছে অনেকটা সেদ্ধ। এখন আমি গ্যাসটা কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপর এখানে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে গোলমরিচ গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো বাকি মশলা দুটো, তারপরে মাংসটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর সাথে পেঁয়াজ বাটা। তো দেখো, ভালো করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য। তো এবার ভালো করে নেড়ে নিয়ে এখন আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট সেটা আমি দিয়ে দেবো। তো দেখো এখানে আদা, রসুন, পেঁয়াজ 3টে পেস্ট করে রেখেছি আর টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ বাটাটা। এবার ভালো করে নেড়ে কষিয়ে নেব ভালো করে। তো দেখো ভালো করে নেড়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছাড়া শুরু হয়ে গেছে। এবার এখানে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে তারপর একটু জল দিয়ে দেবো। তারপর আমি এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, এটাকে হতে দেবো। দেখো টক দইটা দিয়ে দিলাম। এবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এটাকে হতে দেবো। তারপরে রেডি হয়ে যাবে আমার কাশ্মীরি চিকেন মশলা। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এটাকে হতে দেবো। তারপরে রেডি হয়ে যাবে আমার মাংসটা। দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে। তো দেখো ফুটে উঠেছে, কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর লাগছে দেখতে, খেতেও সেরকম টেস্টি হবে। তোমরা এইভাবে তোমরা কাশ্মীরি চিকেন মশলা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো রেডি হয়ে গেছে আমার কাশ্মীরি চিকেন মশলা। তো এটাকে আমি একটা বাটির মধ্যে বেড়ে নেবো। এই দেখো বাটির মধ্যে বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।